বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব আদম কাবা কি। আদম কাবায় আল্লাহ ও আল্লাহর রাসূলের দর্শন কিভাবে হয়, আপন দেহে তা দেখতে পাবো কিভাবে, এর হাকিকত কি, কাবা কাকে বলে, যে কাবাতে আল্লাহর রাসূল এক মোকামে থাকে তা কিভাবে দর্শন করা যায়, তার প্রসেস কি, আসুন তা জেনে নেওয়া যাক। পৃথিবীর সমস্ত পবিত্র স্থানের চেয়ে হাজার গুণ বেশি পবিত্র স্থান হচ্ছে কাবা। আর কাবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র স্থান। যে স্থানে আল্লাহ আল্লাহর রাসূল অবস্থান করে সেই স্থানকে পবিত্র কোরআন অনুযায়ী কাবা বলা হয়। আল্লাহ বলেন যে আল্লাহ ও আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য করে সে কাফের। আল্লাহ হচ্ছে পবিত্র। আল্লাহর 7টি পবিত্র সিফাত বা গুণ আছে, যে গুণের কারণে আল্লাহ ও আল্লাহর রাসূল দুইটা রূপে, একটা জাহের, একটা গোপনে। জাহেরটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, আর বাতেনটা হচ্ছে স্বয়ং আল্লাহর প্রকাশ শক্তি। যেমন সেই 7 মহাশক্তি যাকে আমরা 7 সিফাত বলি, তা হচ্ছে হায়াত বা জীব, ইলম বা জ্ঞান, কুদরত বা ক্ষমতা, ইরাদা বা ইচ্ছা, সামা বা শ্রবণ, বাসার বা দর্শন, কালাম বা বাক্য। এই সিফাতগুলোর হাকিকত হচ্ছে মৌলিক গুণ। এর মাধ্যমে এই জগৎ সৃষ্টি ও পরিচালিত হয়। আল্লাহর এই সিফাত গুণের মাধ্যমে আদম কাবা বলতে মানব দেহের একটি নির্দিষ্ট পবিত্র স্থানকে বোঝানো হয়, যে স্থানে আল্লাহর নূর ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর এলাহি সর্বদা বিরাজ করে, তাকেই আদম কাবা বলে। এই কাবাতে সকল আশেক মাসুক তাওয়াফ করে, যে সেইভাবে মোরাকাবায় আল্লাহ ও আল্লাহর রাসূলকে দর্শন করতে চায়, সে এই মোকাম তাওয়াফ করলে তার হৃদয়ে আল্লাহর নূর ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ঝলক মারে। তা মুমিন ও আল্লাহর প্রকৃত ওলি আল্লাহগণ দেখতে পাবে। তবে অনেক সাধকেরা সাধনার মোকামে গিয়ে বলেন, প্রকৃতপক্ষের একজন কামেল ওলি আল্লাহ সমস্ত দেহ পবিত্র কাবা হিসেবে দেখা হয়। সেখানে আত্মা এবং স্রষ্টার সংযোগ ঘটে। এটি আসলে একটি আধ্যাত্মিক ধারণা, যা ভেতরের জগৎকে গুরুত্ব দেয়। তবে কাবা সকল মানুষের জন্য পবিত্র স্থান, যে স্থানে সকল মহা মানব উদয় হয়, সেই স্থানটাকে আদম কাবা বলে। যা থাকে মানব দেহে গভীর চিন্তা গবেষণার স্থান বা মস্তিষ্কে, তাকেই ইঙ্গিত করে। বলা হয়, আমাদের দেহে এমন একটি জায়গা আছে যাকে আমরা কাল্প বলে মনে করি,
তার স্থান হচ্ছে আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। যে হৃৎপিণ্ড থাকে, যেখানে হৃৎপিণ্ড থাকে সেখানে সমস্ত শরীরের রক্ত চলাচল বাচিষ্ঠান বলে। সেই স্থানটাকে আমরা কাল্ব বলে মনে করি, কিন্তু বিজ্ঞান তাকে শুধু রক্ত সঞ্চালনা বা শুদ্ধ করার বা রক্ত চলাচল স্থান বলা হয়। কিন্তু যে কাবাতে হাজার হাজার লক্ষ কোটি অর্গান আছে, যাকে আমরা বৈজ্ঞানিক ভাষায় মেমরি বলি, সেই অর্গানগুলো থাকে মানুষের মস্তিষ্কে। তার জীবনের অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব জমা থাকে। যে যখনই তা মনে করবে সে তখনই তা আগের মতো দেখতে পায়। তো আসুন সেই অর্গান কি, তা কখন জাগ্রত হয় তা জেনে নেওয়া যাক। তবে এই একটি স্থানকে হাকিকতের সাধকগণ বলেন মোকামে মাহমুদা বা ওরাউল ওরা মকাম। এই মোকাম সিদরাতুল মুনতাহার পরে থাকে। এই মোকামে আল্লাহ আল্লাহ রাসূল থাকে। তা কামেল মুর্শিদের কাছে জেনে নিতে হয় বা এটার দর্শন করে নিতে হয়, কারণ যে তা দেখেছে সে তার বিষয় বলতে পারে। এই মোকামের দর্শন আপন আপন জ্ঞান দ্বারা দেখতে হয়, কেননা সকলেই একইভাবে তার দর্শন পায় না। তাই আল্লাহ ও আল্লাহ রাসূলের দর্শন যে মোকামে বা আদম কাবায় পাওয়া যায়, সেই মোকাম বা আদম কাবা তাওয়াফ করার জন্য কিছু প্রসেস আছে, যা জেনে নেই। সেই আদম কাবাতে সাধনায় বসে দেখতে হয়। তবে তার একটা উদাহরণ এমন যে, ধরুন আপনার জ্ঞান ইন্দ্রিয় যে স্থানে আপনি যাকে জীবনে কখনো একবার দেখেছেন, তাকে স্মরণ করা মাত্রই সে আপনার সামনে এনে হাজির করাবেন। এই মোকামে সাধনা করতে হলে আপনি প্রথমে পবিত্র হালতে, পবিত্র স্থান, নিরিবিলি জায়গায় প্রশান্ত মনে বসবেন এবং প্রতিটা শ্বাস প্রশ্বাসের প্রতিটা স্মরণ রাখবেন এবং আপনি আপনার মনকে স্থির করবেন। তবে হয়তো আপনার মনকে স্থির করতে কঠিন হতে পারে, তবে তাও সহজ সম্ভব। আপনি আপনার 2 চক্ষু বন্ধ করে তারপর আপনার নাসিকার সামনের ভাগে মনে মনে স্মরণ করবেন একনিষ্ঠভাবে, যাতে লক্ষ্য কোথাও না যায়। এভাবে 2-4 মিনিট নীরব থাকুন। দেখবেন আপনার মনের মাঝে আরেকটি মন এসে আপনার সামনে অনেক কিছু আধ্যাত্মিক, দেহতত্ত্ব এবং গভীর তত্ত্বের দর্শন দিবে। সে আপনার সাথে কথা বলবে। তার সাথে কথা বলা আরম্ভ করুন। আপনি তাকে বলুন, সে যেন আপনার মালিকের দর্শন আপনাকে দেখায়। তবে এই সাধনার মাধ্যমে এই সময় যে আপনার সামনে আসবে সে আপনার মুর্শিদ। যদি আপনার সামনে আপনার মুর্শিদ আসে তবে তার সাথে কথা বলবেন, কিন্তু অন্য কেউ আসলে তার সাথে কথা বলবেন না। তবে তার ছোট একটি মুহাম্মদী দরুদ আছে, তা
আসনে বসে আমল করতে হবে, তা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলুন কারীম। এই দরুদ আমল করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের সামনে আদম কাবা বিষয় নিয়ে যে আলোচনা করলাম, তা যদি আপনাদের ভালো লাগে, তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।